আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটাতে কিন্তু এখনো আবেদন চলমান রয়েছে। আর আবেদনের অল্প কিছুদিন সময় রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। এটি কিন্তু ইসলামী ব্যাংকের সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। অনেকগুলো পদসংখ্যা রয়েছে। যেখানে মোট ৬৫টি পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটাও আপনি এই ভিডিওটা দেখে ডিসাইড করতে পারবেন। আবেদন কিভাবে করতে হয় এটাও আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে বলে দেবো। আর আমাদের চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ আমাদের রয়েছে জব প্লাস বিডি, এখান থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। যে যেখান থেকে দেখেন না কেন আমাদের সঙ্গে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন, তাহলে পরবর্তী নিয়োগ সার্কুলারগুলো আপনারা সহজেই জানতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর আবেদন করতে ifbteletalk.com.bd এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। প্রথমত পদের নাম বলা হয়েছে উপপরিচালক, ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে ৫টি পদে। উপপরিচালক পদে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, স্নাতকর বলতে মাস্টার্স বুঝে থাকি, যারা স্নাতক মানে যারা স্নাতকর বলতে কিন্তু মাস্টার্স মানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলা রয়েছে যে বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। তাহলে মাস্টার্স সমমান হচ্ছে মাদ্রাসা থেকে কামিল পাস। যারা কামিল পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আর এখানে ৮ বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। যেহেতু ৪০ বছর পর্যন্ত আবেদনের সময়, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সিনিয়র প্রোগ্রাম অফিসার, যেখানে ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এটাতেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা। আপনার জেনারেল থেকে মাস্টার্স অথবা মাদ্রাসা থেকে কামিল পাশ করলেই আবেদন করতে পারবেন। এখানে ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে সিনিয়র প্রোগ্রাম অফিসার এই পদটিতে। এরপরে রয়েছে মেডিকেল অফিসার, যেখানে কিন্তু ৮ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ২০টি পদ রয়েছে এখানে। যারা এমবিবিএস ডিগ্রি করে, মানে যাদের এমবিবিএস ডিগ্রি রয়েছে, মানে যারা এমবিবিএস পাস করেছেন এবং মেডিকেল পেশায় ২ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করতে চান মেডিকেল অফিসারে, সেই ক্ষেত্রে আপনাকে এমবিবিএস থাকতে হবে, এমবিবিএস পাশের সার্টিফিকেট থাকতে হবে। আর ২ বছর বলতে কি, এখানে আপনার কিছু একটা অভিজ্ঞতা থাকলেই আপনি সেই অভিজ্ঞতাটা এখানে শো করে আবেদনটা করতে পারবেন। মানে আপনি একটা যেকোনো একটা হাসপাতালের আপনার ২ বছরের একটা অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। সহকারী পরিচালকে ৯ম গ্রেডে ৮টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু মাস্টার্স ডিগ্রি চাওয়া হয়েছে। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু এই সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে মাস্টার্স ডিগ্রি বা সমমান মাদ্রাসা ডিগ্রি, মানে যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র মাস্টার্স কমপ্লিট করলেই হবে অথবা কামিল পাস করলেই আপনারা সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। গবেষণা কর্মকর্তা ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, ২টি পদ রয়েছে। এখানেও বলা হয়েছে স্নাতক ডিগ্রি মানে মাস্টার্স ডিগ্রি অথবা মাদ্রাসা থেকে কামিল পাস করলে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল, যেখানে কিন্তু ৩টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি, অর্থাৎ যারা এমবিবিএস পাস করেছেন, মানে এমবিবিএস সার্টিফিকেট যারা রয়েছে অর্জন করেছেন এবং ইন্টার্নশিপ সহ ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন। ধর্মীয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে ১টি পদে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে ১ম শ্রেণীর কামিল ডিগ্রি। এটাতেও কিন্তু ফার্স্ট ক্লাস ডিভিশনে যাদের কামিল পাস করা রয়েছে, ৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষিতে নিয়োগ দেওয়া হবে ১টি পদে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা কৃষি ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি করেছেন ৪ বছর মেয়াদী, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই যে সমাজবিজ্ঞান কৃষি এই পদটিতে ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। সমাজবিজ্ঞান প্রশিক্ষকে নিয়োগ দেওয়া হবে, ২টি পদ রয়েছে। যারা ৪ বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি, যাদের মাস্টার্স সমান রয়েছে মৎস্য ও পশু ডিপার্টমেন্ট থেকে বা প্রাণীবিদ্যার যেকোনো একটি সাবজেক্ট থেকে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এটাতে আবেদন করতে মৎস্য বা পশুপালন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক মানে সেকেন্ড ক্লাস রেজাল্টে আপনার ৪ বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার্স সমতুল্য যদি এইটা থেকে থাকে আবেদন করতে পারবেন। সমাজবিজ্ঞান প্রশিক্ষক এই পদে। প্রোগ্রাম অফিসারে ১৮টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স অথবা কামিল পাস। এটাতেও কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং পদের সংখ্যাও কিন্তু মোটামুটি অনেক বেশি। যারা শুধুমাত্র কামিল পাস করেছেন অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন প্রোগ্রাম অফিসার পদে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তাতে ১টি পদ রয়েছে। যারা আ যেকোনো বিষয়ে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন ৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন হিসাবরক্ষণ কর্মকর্তা পদে। এছাড়াও ভাষা শিক্ষক নিয়োগ দেওয়া হবে আরবি, ১টি পদ রয়েছে। যারা আরবিতে ২য় শ্রেণীর সম্মানসহ মাস্টার্স কমপ্লিট করেছেন, মানে যারা আরবি সাবজেক্ট নিয়ে যারা
মাস্টার্স কামিল পাস করেছেন আবেদন করতে পারবেন। প্রোডাকশন ম্যানেজারের একটি পদ রয়েছে, যারা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থেকে যারা ডিগ্রি থেকে যাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করা আছে আবেদন করতে পারবেন, এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট কাজের 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটার উপর আছে সেই পদে আপনি আবেদন করবেন। মোট 65টি পদ রয়েছে এখানে। এরপরের বিষয় হচ্ছে, এই সার্কুলারে যারা আবেদন করতে চান তাদেরকে ifbteletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। দেখতে পারতেছেন ifbteletalk.com এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, যেটা কিন্তু চলমান থাকবে 4 তারিখ 6 মাস 2026, অর্থাৎ এই জুন মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। 4 তারিখ 6 মাস মানে জুন মাসের 4 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে? সো লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আপনার আবেদনটা করতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল। যারা ঘরে বসে থেকে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, আমরা আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরে বিষয় হচ্ছে, যারা নিজেরা আবেদন করবেন, এখান থেকে আবেদন করে আপনাকে কিন্তু সরকারি ফি যেটা সেটা দিতে হবে। এখানে যে পদে আবেদন করেন আপনার 223 টাকা সরকারি ফি, 2টা এসএমএস সহ 230 টাকার মতো আপনার এখানে খরচ হবে। তো এটা প্রসেসটা হচ্ছে, পেমেন্ট পাঠানোর প্রসেসটা আইএফবি স্পেস ইউজার আইডি লিখবেন, দেন 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আবেদনটি করতে পারেন, বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।